আমরা সারা দিনে যা কিছুই করি তার পেছনে কিন্তু একটা অদৃশ্য শক্তি কাজ করে, তাই না? কিন্তু সেই শক্তিটা আসলে কি? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই লুকানো চালিকা শক্তিটাকেই খুঁজে বের করার চেষ্টা করি। আচ্ছা, একটু ভাবা যাক তো, এই মুহূর্তে ঠিক কোন জিনিসটা আমাদের সবাইকে এগিয়ে নিয়ে যাচ্ছে? আসলে মানুষের চাওয়া পাওয়ার তো কোনো শেষ নেই। সেটা হতে পারে আমাদের একেবারে বেঁচে থাকার জন্য দরকারি একটা জিনিস, যেমন ধরুন এক মুঠো খাবার। অথবা হতে পারে আরও অনেক জটিল কোনো সামাজিক ইচ্ছা, যেমন রাজনৈতিক ক্ষমতা অর্জন করা। আবার হতে পারে কোনো প্রিয়জনের সাথে মিলিত হওয়ার মতো গভীর এক আবেগ। বোঝাই যাচ্ছে আমাদের এই চালিকা শক্তির জগৎটা আসলেই অনেক বৈচিত্র্যময়। মনোবিজ্ঞানের ভাষায় এই চালিকা শক্তিকেই বলা হয় প্রেষণা বা মোটিভেশন। জানেন, এই শব্দটা এসেছে ল্যাটিন মুভার্স থেকে, যার সহজ অর্থ হল নড়াচড়া করা বা কোনো কিছুকে চালিত করা। সোজা কথায় প্রেষণা হলো আমাদের ভেতরের সেই শক্তি যা আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে ঠেলে নিয়ে যায়। আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে জানব প্রেষণা কিভাবে কাজ করে, এর বিভিন্ন ধরন কি কি, ক্লাসরুমে এর প্রভাব ঠিক কতটা, আর হ্যাঁ, সব শেষে আমরা দেখব কিভাবে আমরা নিজেদের ভেতরের এই শক্তিকে কাজে লাগাতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নিই এই প্রেষণা জিনিসটা আসলে কিভাবে একটা চক্রের মতো করে কাজ করে। এই যে চক্রটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হলো প্রেষণা চক্র। আমাদের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই চক্রটা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে চলতেই থাকে। এটা আসলে কখনোই থামে না। ব্যাপারটা একটা সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন শরীরে পানির অভাব দেখা দিল, মানে একটা চাহিদা তৈরি হলো। এই অভাব থেকে কিন্তু জন্মায় তৃষ্ণা, যেটা এক ধরনের মানসিক চাপ বা তাড়না। তখন আমাদের উদ্দেশ্য কি হয়? পানি খুঁজে বের করা। আর সেই উদ্দেশ্য পূরণ করতে আমরা কিছু আচরণ করি, যেমন উঠে গিয়ে এক গ্লাস পানি নিয়ে আসি। আর যেই পানিটা পান করা হলো, মানে লক্ষ্য অর্জন হলো, অমনি আমাদের তৃপ্তি চলে আসে। চাহিদা মিটে গেল, চাপও কমে গেল। সবচেয়ে মজার বিষয় হলো এই চক্রটা একবার শেষ হলেই কিন্তু আবার নতুন করে শুরু হয়ে যায়। একটা চাহিদা পূরণ হওয়ার সাথে সাথেই আরেকটা চাহিদা বা অভাববোধ তৈরি হয়, আর আমরা আবার নতুন কোনো লক্ষ্যের দিকে ছুটতে থাকি। জীবনভর এই প্রক্রিয়াটা চলতেই থাকে। কিন্তু সব প্রেষণা কি একই রকম? না, একদমই না। মনোবিজ্ঞানীরা প্রেষণাকে মূলত 4টা ভাগে ভাগ করেছেন। চলুন তো সেই ভাগগুলো কি কি একটু দেখে নেওয়া যাক। প্রথমত, কিছু প্রেষণা হল জৈবিক, মানে যেগুলো আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য এবং জন্ম থেকেই আমাদের মধ্যে থাকে, যেমন ক্ষুধা বা তৃষ্ণা। এগুলো আমাদের আলাদা করে শিখতে হয় না। অন্যদিকে আছে সামাজিক প্রেষণা, যা আমরা আমাদের পরিবার, সমাজ আর সংস্কৃতি থেকে শিখি। যেমন ধরুন সাফল্য অর্জন করার ইচ্ছা বা খ্যাতি লাভ করার আকাঙ্ক্ষা। আবার দেখুন, প্রেষণার উৎসটা ভেতর থেকেও হতে পারে, আবার বাইরে থেকেও। যখন কোনো কাজ আমরা শুধু ভালো লাগে বলে বা আগ্রহ থেকে করি, তখন সেই কাজটা করার আনন্দটাই আমাদের পুরস্কার। একেই বলে অভ্যন্তরীণ প্রেষণা। আর যখন কোনো পুরস্কার, টাকা বা স্বীকৃতির লোভে কোনো কাজ করা হয়, তখন সেটা হলো বাহ্যিক প্রেষণা, যেখানে চালিকা শক্তিটা বাইরে থেকে আসছে। এই সব বিভিন্ন ধরনের চাহিদাকে দারুণভাবে একটা কাঠামোর মধ্যে সাজিয়েছেন মনোবিজ্ঞানী আব্রাহাম ম্যাসলো। তার এই বিখ্যাত তত্ত্বটি চাহিদার পিরামিড বা হায়ারার্কি অফ নিডস নামে পরিচিত। ম্যাসলোর মতে আমাদের চাহিদাগুলো একটা পিরামিডের মতো স্তরে স্তরে সাজানো থাকে। একেবারে নিচের স্তরে আছে আমাদের বেঁচে থাকার জন্য জরুরি শারীরবৃত্তীয় চাহিদা, যেমন খাবার বা পানি। এই চাহিদাটা পূরণ হলে আমরা তার ঠিক উপরের স্তরের চাহিদা, অর্থাৎ নিরাপত্তার কথা ভাবি। এরপর আসে ভালোবাসা ও একাত্মতার চাহিদা, তারপর সম্মান, আর সবশেষে পিরামিডের একদম চূড়ায় রয়েছে আত্মপ্রতিষ্ঠা, মানে নিজের সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটানো। এই তথ্যগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে নেই। বাস্তব জীবনেও এর গভীর প্রভাব আছে, বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে। চলুন লাবিব নামের একজন ছাত্রের গল্পের মাধ্যমে বিষয়টা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি। লাবিব ছিল 10ম শ্রেণীর একজন খুবই মেধাবী ছাত্র, কিন্তু তার পরিবার ছিল বেশ দরিদ্র। তার একটাই স্বপ্ন ছিল, একদিন সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। একদিন হঠাৎ লাবিবের বাবা তাকে ডেকে বললেন,
তাদের পক্ষে আর তার পড়াশোনার খরচ চালানো সম্ভব না, তাকে পড়াশোনা ছেড়ে মাঠে কাজ করতে হবে। ভাবুন তো, লাবিবের স্বপ্নটা এখানেই প্রায় ভেঙে যাচ্ছিল। কিন্তু ঠিক সেই সময়ে এগিয়ে এলেন তার প্রিয় শিক্ষক। তিনি লাবিবকে শুধু সাহসই দিলেন না, বরং নিজের বাড়িতে রেখে তার পড়াশোনার সব দায়িত্ব নিয়ে নিলেন। এই সমর্থনটা লাবিবের জন্য যেন এক নতুন দরজা খুলে দিল। তার শিক্ষকের দেওয়া সে বাহ্যিক সমর্থন আর নিজের ভেতরের অদম্য ইচ্ছাশক্তি, এই দুয়ের জোরেই লাবিব সব বাধা পেরিয়েছিল। একটু ম্যাসলোর পিরামিডের কথা ভাবুন তো। শিক্ষক লাবিবের নিরাপত্তা আর ভালোবাসা চাহিদাটা পূরণ করেছিলেন, যা তাকে আত্মসম্মান আর আত্মপ্রতিষ্ঠার মতো উঁচু স্তরের চাহিদাগুলো পূরণ করার পথে এগিয়ে দিয়েছিল। লাবিবের গল্প আর ম্যাসলোর তত্ত্ব থেকে এটাই পরিষ্কার যে শিক্ষকরা ক্লাসরুমে প্রেরণা জাগিয়ে তুলতে একটা অসাধারণ ভূমিকা রাখতে পারেন। একটা নিরাপদ পরিবেশ তৈরি করে তারা ছাত্রছাত্রীদের নিরাপত্তা আর একাত্মতার চাহিদা পূরণ করেন। প্রশংসা আর সাফল্যের সুযোগ দিয়ে তাদের আত্মসম্মান বাড়াতে সাহায্য করেন, আর এভাবেই ছাত্রছাত্রীরা তাদের চূড়ান্ত সম্ভাবনার দিকে এগিয়ে যেতে পারে। বেশ, তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা নিজেদের জন্য কি শিক্ষা নিতে পারি? মূল কথাটা হলো, প্রেরণা কেবল একটা মনস্তাত্ত্বিক ধারণা নয়, এটা আমাদের ভেতরের ঘুমন্ত সম্ভাবনাকে জাগিয়ে তোলার আসল চাবিকাঠি। আর এটাকে বুঝতে পারা মানেই কিন্তু নিজের লক্ষ্য অর্জনের দিকে প্রথম ধাপটা এগিয়ে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। ম্যাসলোর পিরামিডটার কথা যদি একটু ভাবা যায়, তাহলে এই মুহূর্তে আমরা প্রত্যেকে ঠিক কোন চাহিদাটা পূরণ করার জন্য ছুটছি বলুন?